হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সুষমাস কিচেনে তোমাদের সবাইকে আরও একটি নতুন রেসিপির সাথে অনেক অনেক স্বাগত। তো আমি দেখো আজকে নিয়ে এসেছি আলু ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো রেসিপিটি শুরু করা যাক, তোমরা দেখতে থাকো। দেখো আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর কয়েক পিস রুই মাছ ধুয়ে রেখে দিয়েছি। এবার চলো ফুলকপি আর আলু কেটে নিই। ফুলকপি আর আলু কেটে নিয়েছি, দেখো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি ফুলকপিটা হাফ সেদ্ধ করে নেব, সেই জন্য দেখো কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের ভিতরে ফুলকপিটা দিয়ে দেব, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখো 5 মিনিট হয়ে গেছে, কপিটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। আর তুলে নিয়েছি আমি একটা পাত্রে। দেখো এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক, তার জন্য অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা রুই মাছ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কয়েক পিস মাছ ভেজে নেব, পরে বাকিটা ভেজে নেব। তো দেখো কয়েক পিস দিয়ে দিয়েছি তেলের ভিতরে। এবার একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার অন্য সাইডটা ভাজার জন্য উল্টে দেব। এইভাবে মাছগুলো আমি লাল লাল করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছটা কিন্তু অবশ্যই ভালোভাবে ভাজতে হবে, তবেই রান্নাটা সুন্দর হবে, খেতে ভালো লাগবে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছ তুলে নেব। এবার বাকি মাছগুলো ওই একইভাবে আমি ভেজে নেব সবগুলো। দেখো সব মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের ভিতরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এবার আমি আলুর ভিতরে লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে কিছু সময় ধরে লাল লাল করে আলুটা আমি ভেজে নেব। দেখো কিছু সময় ভাজার পরে আলুটা লাল লাল হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা এবার আমি তুলে নেব। এবার ওই তেলের ভিতরে আমি হাফ সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। দেখো দিয়ে দিয়েছি ফুলকপিগুলো, এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছু সময় নাড়াচাড়া করার পরে এবার ফুলকপির ভিতরে লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছু সময় ধরে ফুলকপিগুলো ভেজে নেব। দেখো ফুলকপিটা তোমরা দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে এসেছে, ভাজা তার মানে হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। দেখো একটা পাত্রে আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি 1 চামচ আদা জিরে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে তেলের সাথে ভালো করে মশলাটা আমি একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্রেট করে রাখা টমেটো দিয়ে দেব,
একটা মাঝারি সাইজের টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব। এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যে যেমন ঝাল খাবে সেই রকম পরিমাণে দেবে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব সব কিছু। দেখো মিশিয়ে নিয়েছি। এবার একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে আমি একটা বাড়িতে বানানো ভাজা মশলা দিয়ে দেব। এই মশলার ভিতরে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, তেজপাতা, মৌরি, শুকনো কলাই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই আমি 1 চামচ দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাটাই কিন্তু ঝোলের স্বাদটাকে নিয়ে আসবে, তাই এই রেসিপিতে অবশ্যই গুঁড়ো মশলাটা দিতে হবে। এবার আমি মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে কিছু সময় ধরে কষিয়ে নেব। দেখো মশলা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর ভেতরে গরম জল দিয়ে দেব। রান্নাটা অবশ্যই গরম জল দিতে হবে, গরম জল দিলে ঝোলের টেস্টটা ভালো আসবে। এটা যেহেতু একটু পাতলা পাতলা ঝোল হবে সেই জন্য একটু জল আমি বেশি দিয়েছি। এবার এটা আমি 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখো ঝোলটা খুব সুন্দর ফুটছে আর সব কিছু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার এর ভিতরে আমি ভেজে রাখা রুই মাছগুলোর পিসগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো আবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সব কিছু ভালোভাবে রান্না হয়। এবার ঢাকনা খুলে দেখছি কেমন হয়েছে। দেখো আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো, চেরা কাঁচা পাকা লঙ্কা। আর একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, একটা পাত্রে আমি ঢেলে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে, কালারটা দেখো, কালারটা দেখলেই বোঝা যাচ্ছে যে রান্নাটা কত সুন্দর হবে। তো তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো।